কোনোদিন শুনতে পারে না। সব সময় মনে রাখবে, তুমি জগতে যাই কিছু করো না কেন, জগতে যেভাবেই বলো না কেন, তোমাকে একটা না একটা দিন কিন্তু ঈশ্বরের সম্মুখে গিয়ে দাঁড়াতে হবে। একটা মুসলমান বাড়ির ছেলে যদি মাথায় টুপি দেয়, লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, 5টা মুসলমান বাড়ির ছেলে তাকে সম্মান করে, সালাম আলাইকুম। একটা হিন্দু বাড়ির ছেলে যদি কপালে তিলক দেয়, গলায় মালা দেয়, ধুতি পাঞ্জাবি পরে, 5টা হিন্দু বাড়ির ছেলে ওকে টোন টিটকিরি কাটে, যেটা আমাদের জীবনের সব থেকে বড় লজ্জা। এর থেকে বড় লজ্জা জগতে আর কিছু হবে না। তুমি নিজের পায়ে নিজে কুড়ুল মারছ, তুমি তো নিজে করো না, যে করছে ওকে কেন থামাচ্ছ? ওকে অন্তত করতে দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দরজার বাইরে দাঁড়িয়ে চিৎকার করে ডাক দিচ্ছে, গৌরহরি, গৌরহরি, দরজা খোলো, গৌরহরি। ভেতরে শিবাস পণ্ডিতের সঙ্গে মহাপ্রভু বসেছিল। শিবাস পণ্ডিত ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। কে রে? তুমি কে? আমার নাম শিবাস। তুমি তাহলে গৌর নও? না না, আমি গৌর নয়। তাহলে কে হবে তুমি? শিবাস পণ্ডিত মনে মনে ভাবছে, এই শোন, এই মহাপ্রভু যে দলটা বানিয়েছে, আমি হচ্ছে সেই দলের একজন সহকারী। ও, তুমি তাহলে মালিক নয়, তুমি ম্যানেজার। আগে হ্যাঁ, যাও মালিককে পাঠিয়ে দাও, একটু ম্যানেজ করো আর ড্যামেজ করো, যাও পাঠিয়ে দাও। শিবাস পণ্ডিত ছেলেটার হাত ধরে ভেতরে নিয়ে গিয়ে মহাপ্রভুর সামনে বসিয়ে দিয়েছে। প্রভু, এই ছেলেটা তোমার নাম ধরে ডাকছিল। মহাপ্রভু তো সব মনে আছে, সব মনে আছে, কিন্তু জীব জগৎকে শিক্ষা দেওয়ার জন্য সামনে বসে বলে উঠল, খোকা তুমি জানো না বড়দের নাম ধরে ডাকতে নেই? প্রভু, যে তোমায় রেডিমেড ভালোবাসে সে তোমার নাম ধরে ডাকতে ভয় পায়, আমি তো তোমাকে অন্তর থেকে ভালোবাসি, আমি ভয় পাবো কেন? হ্যাঁ, তুমি আমার নাম ধরে ডাকলে কেন? প্রভু, আমার কথা কি সত্যি তোমার মনে নেই? কি করে মনে থাকবে? একটু মনে করা। যেই বলেছে মনে করা, ছেলেটা মনে করিয়ে দিচ্ছে। শোনো, সত্য যুগে সামান্য একটু অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছিলে 5000টা বৎসর। আরেকটু ত্রেতা যুগে আমি আরেকটু অন্যায় করেছি, তুমি রাম হয়েছ, আমাকে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটিয়েছ। দাপর যুগে তুমি কৃষ্ণ হয়ে বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছি, দ্বারকায় চলে গিয়েছিলে 89টা বছরের জন্য। আমি প্রত্যেক বছর দ্বারকায় গিয়ে তোমাকে একটা করে রাধা নাম শুনিয়ে এসেছি। আমি কলিকালে আবার এসে গেছি। ও, কিন্তু চিনতে পারছি না রে ভাই। বলবো, সত্যযুগে সামান্য একটু অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছিলে 5000টা বৎসর। আমি ছিলাম সত্যযুগের প্রহ্লাদ। ত্রেতা যুগে তুমি রাম হয়েছ, আমি অন্যায় করেছি, তুমি আমাকে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটিয়েছ। আমি ছিলাম রাম ভক্ত নরসি। দাপর যুগে তুমি বৃন্দাবন ছেড়ে দ্বারকার রাজা হয়ে গেছো 89টা বছরের জন্য। আমি প্রত্যেক বছর দ্বারকায় গিয়ে তোমাকে রাধা নাম শুনিয়ে এসেছি। আমি ছিলাম দ্বারকায় তোমার প্রিয় কীর্তনের গায়ক, আমার নাম মধুব্রত। সত্যের প্রহ্লাদ, ত্রেতার নরসি, দাপর মধুব্রত, আমি কলিতে বাসুদেব দত্ত। এমনি হবে নাকি? মহাপ্রভু বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, তাহলে আমার কাছে কি মনে করে এলি? কেন এলাম জানো? তুমি যে দাপর যুগে আমার কাছে 89 বার রাধা নাম শুনেছ, ওই রাধা নামের ঋণটা আমায় পরিশোধ করে দাও না, আমি বাড়ি চলে যাবো। আমি ঘরের ছেলে, ঘরে চলে যাবো, তুমি ঋণটা আমায় দিয়ে দাও। আচ্ছা তাই? আচ্ছা বলছিলাম কি, 89 বার যখন হয়েই গেছে, আরেকবার শুনিয়ে 90 করে দিলে ভালো হতো। সুদে আসলে দিয়ে দিতাম। না না, মুখে বললে হবে না, আগে আমাকে ছুঁয়ে কথা দাও, আমি যা চাইবো তুমি তাই দেবে। যেই মহাপ্রভু হাতটা ধরেছে, শোনো, হাতটা ধরো, কথা দাও। সাধু যদি কথা দিয়ে কথা না রাখে তার সাধুত্ব চলে যায়। মুনি যদি কথা দিয়ে কথা না রাখে তার মনন চলে যায়। বৈষ্ণব যদি কথা দিয়ে কথা না রাখে তার বৈষ্ণবতা চলে যাবে। ভক্ত যদি কথা দিয়ে কথা রক্ষা করে তার ভক্তি নষ্ট হয়ে যাবে। মানুষ যদি কথা দিয়ে কথা না রাখে তার মনুষ্যত্ব চলে যাবে। দাও, কথা দাও। হাত ধরেছে, দিলাম কথা, তুই যা চাইবি তোকে তাই দেবো, তবে 90 তো করে দে। হ্যাঁ, রাধা নাম কারা গায়? বৃন্দাবনে, বৃন্দাবনের মায়েরা গায়। বাংলার মায়েরা 12 হাত কাপড় পরে, বৃন্দাবনের মায়েরা 14 হাত কাপড় পরে। কোমর থেকে নিচটা 7 হাত, কোমরের উপরটা 7 হাত, ঘোমটা দেওয়া থাকে। হ্যাঁ,
আর যেই বলেছে শুনবে হ্যাঁ 89 থেকে 90 করে দিতে হবে, আমরাও গাইব করে করে তালি দিয়ে। কমিটির ছেলেরা বলেছে, তবে ওদের গেঞ্জিতে লেখাটা ভালো হয়েছে কিন্তু রংটা একটু রিস্ক হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, একটু ভয় পাই আর কি আমি। যাক ঠিক আছে, ভালো হয়েছে, আর আমি কিছু বলবো নি, ওরা বোঝার ঠিক বুঝে নিয়েছে। তাই বলতে গিয়ে বলবো সবার আগে, হ্যাঁ একসঙ্গে সকলে বলবো, কি বলবো? মেরা মন पंछी बोले, उड़ वृंदावन जाऊं, ब्रिज की लता पताओं में राधे राधे गाऊं, मैं राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं, मैं राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं, मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, उड़ वृंदावन जाओ, ब्रज की लता बताओ, राधे राधे गाऊं, मैं राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं, बहुत मैं राधे राधे गाऊं, शाम शाम गाऊं। प्रेम नगरिया चुन चुन कोई तो माने, এই তো নাচছো না, বসো বসো বসো, এই যে তালি দিয়ে নাচছো, বৃন্দাবনের নাগরীরা একটা নৃত্যভঙ্গি করে, কিরকম জানো? অন্যরকম। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, শিখিয়ে দিই নাচটা। হ্যাঁ এই আঙুলটা এই হাতটা এরকম করো, এরকম করো, এরকম করো, করেছো? এইখানে রাখো, জয়েন্টের ব্যথা ভালো হয়ে যাবে, রাখো। हाँ वृंदावन का महिमा प्यारे, वृंदावन का महिमा प्यारे, कोई ना जाने, प्रेम नगरिया चुन चुन के कोई तो माने। गलियों में घूम घूम के, ब्रज गलियों में झूम झूम के कोई नाम उतारो, ब्रज की लता पताओ में राधे राधे गाओ, मैं राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं, राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं, मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, उड़ वृंदावन जाओ, ब्रज की लता बताओ, राधे राधे
कृष्णचंद्र की जय। माँ के बिहारी लाल की जय। राधा कुंड की जय। श्याम कुंड की जय। निताई गौर ब्रह्मानंद। हरि बोल हरि बोल हरि हरि बोल। দাও 89 ছিল 90 করে দিলে, এবার দিয়ে দাও। মহাপ্রভু বলছে কি নিবি আগে তো বল, তবে তো দেবো, আছে কি নেই। যেই কথা বলেছে সঙ্গে সঙ্গে বলছে নেব বলতে অন্য কিছু নয়, কি নেব জানো? কলিযুগের জীবকে উদ্ধার করার জন্য তুমি যে এসছো পতিত পাবন নাম নিয়ে, কলিযুগের এখনো অনেক জীব পড়ে আছে যারা নাম নিয়ে উদ্ধার হতে পারেনি। তোমার নামের উপরে কলঙ্কের কালি লাগবে। আমি চাই কলিযুগের মানুষের যত পাপ আছে সব তুমি আমায় দিয়ে দাও। আর যে এই কথা বলে উঠছে, বলা মাত্র মহাপ্রভু সঙ্গে সঙ্গে বলছে কলিযুগের জীবের কত পাপ আছে তুই জানিস কি? কত? মনে করিয়ে দিচ্ছে, 100 মানুষ বধ করিলে যেই পাপ হবে, যেই পাপ হবে, এক গাভী বধে জীবের তত পাপ কবে, তত পাপ কবে। 100 গাভী বধ করিলে যেই পাপ হয়, যেই পাপ হয়, এক নারী বধে জীবের তত পাপ কয়, তত পাপ কয়ে। 100 নারী বধ করিলে যেই পাপ হবে, যেই পাপ হবে, এক ব্রাহ্মণ বধে জীবের তত পাপ কবে, তত পাপ কবে। 100 ব্রাহ্মণ বধ করিলে যেই পাপ হয়, যেই পাপ হয়, এক বৈষ্ণব বধে জীবের তত পাপ কয়, তত পাপ কয়ে। শত বৈষ্ণব বধ করিলে যেই পাপ হবে, যেই পাপ হবে, এক ব্রহ্মচারী বধে জীবের তত পাপ কবে, তত পাপ কবে। 100 ব্রহ্মচারী বধে যত পাপ হয়, যত পাপ হয়, এক সন্ন্যাসী বধে জীবের তত পাপ কয়। তত পাপ কয়। শুনি যায় এই পাপের কথা প্রভু বলে তাই, প্রভু বলে তাই, 100 পাপ পূর্ণ হইলে মনুষ্য জীব পঙ্গু হয়ে যায়, পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, বোবা হয় তবে, 10,000 পাপে জীব করলে বধির হয়ে রবে, বধির হয়ে রবে। 1 লক্ষ পাপ করিলে তবে চোখে অন্ধ হয়, চোখে অন্ধ হয়, 1 কোটি পাপে জীব মায়ায় পড়ি রয়, মায়া পড়ি রয়। 5 কোটি পাপ তুমি কত কোটি যদি তুমি হিংসা
পড়বে না বলে মনেই করো, তাহলে অন্তর থেকে সেটা গ্রহণ করো। শোনো, তুমি রাস্তা দিয়ে একটা মোটরসাইকেল চালিয়ে চলে যাচ্ছ, তোমার সাইকেলের মোটরসাইকেলের টায়ারের নিচে পড়ে একটা পোকা মারা গেল, একটা মাছি মারা গেল, একটা জীবন হত্যা হলো। তুমি না জেনে সেটা কর্মটা করলে, তুমি তো জানতে জানতে মারোনি, কিন্তু তুমি জানতে জানতে যখন একটা পশুর গলা কেটে তাকে হত্যা করো, তুমি সেই হত্যার অপরাধ রাখবে কোথায়? জীবনকে ধন্যবাদ দাও। যারা পশুর মাংস ভক্ষণ করে না তারা সৌভাগ্যবান। কেন জানো? তারা অন্তত অন্যের জীবন বধ করে নিজেকে শক্তিশালী করার চেষ্টায় ব্যস্ত হয়ে উঠে পড়ে নাই। কেন আমাদের জীবনে দুর্দশা? হিন্দুরা কপালে তিলকহীন, কণ্ঠে মালাহীন, মুখে শাস্ত্রহীন, পরিবার সংস্কারবিহীন, তাই সনাতন ধর্মের মানুষের জীবনে এত দুর্দিন। হ্যাঁ, কিছু কিছু বাড়ির ছেলে দাদু ঠাকুমারা আছে, কিছু কিছু ঠাকুমা রয়েছে, এরা জীবনে কোনোদিন গুরুদেবের আশ্রমে যায় নাই, গুরু দীক্ষা নেয় নাই, ভগবানের পুজো করে নাই। আর মানুষ এত বড় নির্লজ্জ হয়ে গেছে, আর শুধু মনে ভাবি আজকে কি বার, বলে বৃহস্পতিবার, আজকে নিরামিষ। আজ ঠাকুর এসছে বাড়িতে, লক্ষ্মী ঠাকুর, ঝাঁটা জুতা ছাতা খাবারের আসন পর্যন্ত ধুয়ে দিয়েছে, নিরামিষ। বৃহস্পতিবার ঠাকুর এলো, শুক্রবারে পোল্ট্রি মুরগি চলে এলো, মানে ওটা ঠাকুর চলে গেছে, ওদিন ঠাকুর নাই। কি বেহায়া লোকজন রে ভাই, হ্যাঁ এ কি রে? ঠাকুর আসে আবার চলেও যায়, মানে তুমি তাড়িয়ে দিয়েছো তাকে। আর হ্যাঁ, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয়, দোষ আমার কপালের। পুরীতে গিয়ে তুমি যদি সমুদ্রের ধারে দাঁড়িয়ে ক্যাকড়া ভাজা কিনেই খাও, তাহলে আমার মনে হয় বাগনান থেকে কিনে এনে খাও, কষ্ট করে পুরী যাওয়ার দরকার নেই। পুরী গিয়ে তুমি যদি আমিষই খাবে, তাহলে পুরী কেন গেছো? ঘরে থাকো। জগন্নাথ মন্দিরের সামনে যে লম্বা লাইন, তার থেকে পুরীর সমুদ্রের ধারে মদের দোকানে বেশি লম্বা লাইন। জগন্নাথ পরে দেখলেও হবে, আগে মদ খেতে হবে। যে পাগল হয় সেও নাকি নিজের ভালো বোঝে বলে আমরা শুনেছি। আমরা এত বড় পাগল, আমরা নিজের ভালোটা পর্যন্ত বুঝি না। একাদশীর দিন মা তার ছেলেকে ডিম ভাজা করে খাওয়াচ্ছে, বাড়ির বয়স্ক দাদু শ্বশুর মশাই, সে গিয়ে বৌমার সামনে দাঁড়িয়ে বলছে, বৌমা একাদশীর দিন ছেলেকে ডিম ভাজা করে খাওয়ালে ওর মা আবার ওর ছেলের মনে জোর বাড়ায়, ও না জেনে খেলে কিছু হবে না, খেয়ে না দেখি। ভগবান যেন ভগ্নিপতি হয়, আর না জেনে খেলে কিছু হবে না। কোথার থেকে তোমরা পেয়েছো এইসব? কোথার থেকে পেলে? যদি অন্তর দিয়ে প্রকৃত ভগবানকে ভালোবাসতে, যদি অন্তর দিয়ে নিজের ধর্মকে প্রকৃত অর্থে সম্মান করতে, তাহলে মা কালীর বিসর্জনের দিন মদ খেয়ে মাকে টলিতে তুলে দিয়ে মায়ের অসুরের মুন্ডুটা নিয়ে গিয়ে ছিঁড়ে নিতে না পুকুরের জলে ডুবিয়ে। সম্মান যদি করতে হয় অন্তর থেকে সম্মান করবে, লোক দেখানো ভালোবাসা দেখিয়ে লাভ নেই। লোক দেখানো ভালোবাসা দেখিয়ে লাভ নেই। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তুই কোথায় ছুটে যাচ্ছ? চারদিকে ছুটে যাও, তুমি তোমার নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে পারো নাই। আর অন্তরকে যদি পরিশুদ্ধ করতে না পারো, তোমার জীবনের কোনো কিছুই কোনোদিন পূর্ণতা পাবে না। এই যে মায়েরা বসে আছেন, মায়েদের জীবনে, নারী জাতির জীবনে সব থেকে বড় সৌভাগ্য কোনটা জানেন? নারী জাতির জীবনে দুটো হচ্ছে বড় সৌভাগ্য। প্রথম সৌভাগ্য কি? মিলিয়ে নেবেন আমার কথাটা। যে রমণী, যে মেয়ে, যে স্ত্রী বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে এসেছে নিখুঁত দেহ নিয়ে, এটা তার জীবনের প্রথম সৌভাগ্য। এক কথায় বাবার বাড়ি থেকে স্বামীর ঘরে এসেছে, এই কটা দিন পর্যন্ত যতদিন সে না এসেছিল তার দেহ পরপুরুষ দর্শন করে নাই, এটা তার জীবনের সব থেকে বড় সৌভাগ্য। আরেকটা সৌভাগ্য কি জানেন? শীতের সিঁদুর নিয়ে যে রমণী মৃত্যুবরণ করে, এটা তার জীবনের আরেকটা বড় সৌভাগ্য। তুমি তো ভালো মন্দের বিচারই হারিয়ে ফেলেছ। ভালো মন্দের বিচার যদি তুমি করতে না শেখো, তুমি যদি তোমার নিজের ভালো না বোঝো, তাহলে তোমাকে ভালো করে কে বোঝাবে?
কোনোদিন অপরের কথায় কান দেবে না, অপরকে দেখে লাফিয়ে উঠবে না। কে কি বললো, কে কি করলো, কে কি শুনলো, এদিকে কান দিও না। তুমি তোমার জীবনের লক্ষ্য বস্তুর পথে চলে যাও। কেন বলো তো? যে লোকটা মদ খেয়ে রাস্তায় মাতাল হয়ে পড়ে থাকে ওকে কেউ টোন টিটকিরি কাটে না, কিন্তু যে মানুষটা জপের মালা হাতে নিয়ে নাম করতে করতে পথ দিয়ে চলে যায় ওকে সবাই টোন টিটকিরি করে। কেন জানো? একটা কারণের জন্য, সমাজ জানে ও আমাদের থেকে অনেকটা এগিয়ে গেছে, ওকে উপহাস্য করে নিজেদের জায়গায় নামিয়ে আনতে হবে। কিন্তু হাতি যখন রাস্তা দিয়ে চলে যায় কুকুরগুলো অনেক ঘেউ ঘেউ করে, হাতি কি ফিরে ছুটে যায় নাকি? আপনার জীবনের লক্ষ্যটা আপনি ঠিক রাখুন। কে কি বললো তার দিকে কান দেওয়ার দরকার নেই। লক্ষ্য যদি ঠিক থাকে এক না একদিন লক্ষ্য ঠিক পূরণ হবেই হবে, এক না একদিন লক্ষ্য ঠিক পূরণ হবে। ছেলের হাত ধরে বাবা নিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা লোক মরে গেছে, চারজনে কাঁধে নিয়ে যাচ্ছে, আর নিচের লোকগুলো বলছে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ছেলে তার বাবাকে বলছে বাবা ওরা কোথায় যাচ্ছে? উপরের বাবা বলছে ছেলেকে, শোকা উপরের লোকটা তো মরে গিয়েছে, যে লোকটা মরে গেছে ও তো হরি বল বলতে পারে না, ওর হয়ে নিচের লোকগুলো বলছে। বাবা তখন, ছেলে তখন বলছে বাবা ও বলতে পারে না কেন? বাবা বোঝাচ্ছে মানুষ যদি একবার মরে যায় সে কি আর কথা বলতে পারে? তখন ছেলে বুদ্ধি করে বাবাকে প্রশ্ন করছে, বাবা তাহলে যে লোকটা জীবনে বেঁচে থেকে হরিবল না বলে, সে যে মরে গেছে ও তো বলতে পারবে না, কিন্তু যে বেঁচে আছে কিন্তু বলছে না সে? বাবা তখন বলছে যে বেঁচে থেকে হরিনাম না করে সে মরারই সমান। না না, হাসি তো এইবার পাবে। যেই বাবা এ কথা বলেছে ছেলে সঙ্গে সঙ্গে বাপের হাতটা ছেড়ে দিল। এই হাত কাছে গাড়ি। সঙ্গে সঙ্গে ছেলে বলছে আমি বেঁচে থাকতে থাকতে কোনো মরার হাত ধরে হাঁটতে পারবো না। বলে কেন? বলে বাবা তুমি তো নিজেই জীবনে কোনোদিন হরিনাম বলো না, তুমি তো বললে বেঁচে থেকে যে হরিনাম বলে না ও মরার সমান, আমি মরার হাত ধরে হাঁটবো? ছেড়ে দিই। এখনো সময় আছে, এখনো সময় আছে। 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। হ্যাঁ, ওই সর্বনেশে সিরিয়ালগুলো বাদ দাও, স্টার জলসা জি বাংলা বাদ দাও, ওই সমস্ত বাদ দাও, ওসব ঘর ভাঙার গল্প সব বাদ দাও সব। হ্যাঁ, অনুরাগের ছোঁয়া নাও, শয়তানের ছোঁয়া সব বাদ দাও সব। হ্যাঁ, হরগৌরী হোটেল ফোটেল সব বাদ দাও, সব ছাড়ো সব। ওসব বাদ দিয়ে প্রত্যেক দিন 10 মিনিট করে বাড়ির দরজায় বসে হাতে তালি দিয়ে হরিনাম করবে। বাড়িতে হরিনাম করলে সংসারের অমঙ্গল দূরে যায়, সংসারের শান্তি ফিরে আসে। আস্তে হাত, যে সমস্ত মায়েরা বসে আছেন মিথ্যে কথা বলবেন না, অন্তঃস্থলে হাত দিয়ে বলুন তো কজন মা আছে প্রত্যেক বৃহস্পতিবার মাথায় কাপড় দিয়ে লাল পেড়ে সাদা শাড়ি পরে আলতা সিঁদুর পরে লক্ষ্মীর পাঁচালি পাঠ করে? আছে? ওই একজন বেরিয়ে। দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে, দূরবীন দিয়ে খুঁজতে হবে। কিন্তু সকালবেলা বাসি বাসন ঘাটে নিয়ে গিয়ে পাড়ার গৌর যখন এসে পড়ে 2 ঘন্টা গল্প। কি গল্প? এর ঘরে কি খেলো, তার ঘরে কি পড়লো, তার ঘরে। যত পরনিন্দা পরচর্চা করবে নিজের জীবন ধ্বংস হয়ে যাবে। কম্বলের লোম বাঁচতে গেলে কম্বল বাদ হয়ে যাবে। দোষ অন্যের দেখবে না, দোষ দেখবে নিজের। তুমি যদি নিজের দোষ নিজে বিচারক হয়ে শুদ্ধ করতে পারো তুমি জগতে প্রকৃত মানুষ রূপে নিজেকে পরিচয় দিতে পারবে। বিদ্যাসাগরের বাড়ি যেখানে, আমার বাড়ি থেকে 20 কিলোমিটার দূর, বীরসিংহ গ্রাম। বিদ্যাসাগরের বাড়ি যেখানে, আগের দিকে একটা তোরণ তৈরি করা আছে, ওখানে লেখা আছে সদা সত্য কথা বলিবে। ওর উপরে এটা বিদ্যাসাগরের বাণী। এখন আশ্চর্য হলো যে লোকটাকে দিয়ে লেখাচ্ছে পাড়ার লোক দাঁড়িয়ে হাসছে। ও ভালো হাতের লেখাটা ও লিখছে, পাড়ার লোক হাসছে। বলে তোমরা হাসছো কেন? বলে যাকে দিয়ে লেখাচ্ছিস ও তো একটাও বলেনি, ওর জীবনটাই তো মিথ্যে। ও লেখছে সদা সত্য কথা বলবে। লেখলে হবে না, অন্তর থেকে ভালোবেসে দেখো, অন্তর থেকে পরিচয় দিয়ে দেখো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিয়ে গেল, আর নিয়ে গিয়ে হাতটা বাড়িয়ে দিয়েছে। মহাপ্রভু বাসুদেব দত্তকে শেষবারের মতো আটকাবার চেষ্টা করছে। কি? আমি তোকে পাপ দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত জানিস? তোকে একটা বিয়ে করতে হবে।
আর যেই বলেছে বিয়ে করতে হবে, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে না কৃষ্ণ ভজে সে বড় বোকা, সে বড় চতুর। সঙ্গে সঙ্গে ভক্ত বলে উঠছে, বিয়ে আমি করতে পারি, মেয়েটা তোমায় দেখে দিতে হবে। মহাপ্রভু বলে, হ্যাঁ রে, আমার জন্য মেয়ে তো আমার মা দেখেছে। তাহলে বিয়ে হলো না। বেশ, প্রত্যেক দিন শ্রীবাসঙ্গনে কীর্তন হয়ে যাওয়ার পরে একটি মেয়ে আসতো শ্রীবাসঙ্গনটা পরিষ্কার করার জন্য, যে মেয়েটার নাম ছিল পদ্মাবতী। শুভদিন শুভক্ষণে মহাপ্রভু দুইজনের 4 হাত এক করে দিলেন। যখন 2 পা ছিল, মানুষ ছিল, 4 পা হলে কি হবে বাকিটা বলবো নি আর। 4 হাত এক করে দিয়েছে। এবার যখন 4 হাত এক করে দিয়েছে, ফুলশয্যার ঘরে বসে বাসুদেব দত্ত পদ্মাবতীকে বলছে, জানো পদ্মা, আমি প্রত্যেক দিন শ্রীবাসঙ্গনে গিয়ে গৌরের সঙ্গে হরিনাম করে আসবো, তুমি কিন্তু আমায় বাধা দিও না। হ্যাঁ বেশ, আমি তোমায় যেতে দিতে পারি, কিন্তু তুমি যা বলবে ওখানে আমাকে শোনাবে। কেন জানো, নববিধা ভক্তি প্রথমেই আছে শ্রবণম, তারপরে আছে কীর্তনম। দুইয়ে মিলে কীর্তন করব, তার চরণে ঠাঁই পাবো। বাসুদেব দত্ত চলে যায় আর ফিরে আসে। আজকে ফিরে এসেছে, স্ত্রী পদ্মাবতী বাসুদেব দত্তের চরণ সেবা করছে, আর স্বামী বলছে, জানো তো পদ্মা, আমার গৌরকে আমি দেখে এলাম। আমার গৌর শুধু গৌর নয়, আমার গৌর এক দেহে রাম, এক দেহে কৃষ্ণ, এক দেহে গৌর। আহা হা, আমার মনটা বড় ভালো হয়েছে। একটু বলো না। যেই কাছে বসিয়েছে, পদ্মাবতীকে বলছে, মন দিয়ে শুনবে, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব হৃদয় গৌর হরি, কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। নাম জপরে 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 রসনা, নাম জপনে জপনে জপরে রসনা, নাম জপরে 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 রসনায়, এই নাম জপনে জপনে জপরে রসনা, মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। এ নাম জপ। একটা গানের অনুরোধ নিয়ে এসেছেন, উনি আমায় বললেন গানটা শুনতে চাই, গাইব। ওই কটা রাত কাটিয়েছ জেগে, ওই গানটা ইউটিউবে শুনেছেন, সেই গানটা আরেকবার শুনতে চাইছি। এ নাম জপ, ভোলো আপনারে দূরে যাবে যাওয়া, প্রেম পাবার বারে না
বলো নাম জপ জপ ভাই হরি নাম এই নাম জপ বলো আপনে দূরে যাবে জ্বালা প্রেম জপরে জপরে রসনা জপরে জপরে রসনা নাম জপরে 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 রসনা জপরে মধুমাখা এই নাম হরি সুধামাখা এই নাম কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি সুধামাখা এই হরি নাম করু ভাই হরি বাসুদেব দত্ত চোখ মেলে তাকিয়ে দেখছে পদ্মাবতী পায়ের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। পদ্মা পদ্মা ওঠো। আর যেই ধমক দিয়ে তাকিয়ে দেখেছে পদ্মাবতী চোখ মেলে, কি গো হরিনাম শুনতে শুনতে ঘুমোতে নেই তুমি জানো না? না না আমি ঘুমোইনি। চোখ বন্ধ করেছিলে আমার ভুল বোঝাচ্ছ? না না আমি ঘুমোইনি, তুমি যা বলছিলে আমি শুনছিলাম। ও তাহলে আমি যা বলছিলাম তুমি যদি তাই শুনছিলে তাহলে আমাকে বলো এতক্ষণ ধরে আমি কি বলেছি? যেই বলেছে এতক্ষণ ধরে আমি কি বলেছি, পদ্মাবতী বলে উঠছে এতক্ষণ ধরে তুমি কি বলেছো সেগুলো আমি শুনবো না, তবে আমি যেটা বুঝেছি আমি সেটা বলবো। যেটা বুঝেছো আমার সামনে খুলে বলো তুমি এতক্ষণ ধরে কি বুঝলে। আর যেই বলেছে কি বুঝলাম, পদ্মাবতী বলে উঠছে তোমার মুখের কথা শুনে আমি তোমার কাছে একটা জিনিস চাইবো আজকে। কি চাইবো? গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও, গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও আমায় গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও।
গৌর এনে দাও না স্বামী গৌর এনে দাও পায়ে ধরি বিনয় করি আমায় গৌর ওইন পায়ে ধরি বিনয় করি আমায় গৌর তোমার পায়ে ধরি। কীর্তন জগতে আমার দ্বিতীয় গুরুদেব যিনি, তিনি আপনাদের এই হাওড়া জেলার মানুষ, এই বাগনানে বাড়ি, মাননীয় শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। তাকে আমি আমার কীর্তন জগতের দ্বিতীয় গুরুদেব হিসাবে পেয়েছিলাম। প্রথমে আমি গ্রামের একজনের কাছে শিখতাম, তারপর তার কাছে শিখতাম। এখন আমি যার কাছে শিখি তিনি এই যে বসে আছেন পিছন দিকে করতাল বাজাচ্ছেন। অনেকে তাকে চেনেন, অনেকে চেনেন না, অনেকে খুব ভালো করেই চেনেন। ইনি শুধু আমার গুরুদেব নয়, আপনাদের এই বাংলার একজন খ্যাতনামা মহিলা কীর্তনীয় মাননীয়া শ্রীমতী চৈতালি চট্টরাজ মহাশয়নী, তারও গুরুদেব। হ্যাঁ, তবে আমার জীবনের প্রথম গুরুদেব হচ্ছে আমার মা। একবারে 5 বছর বয়সে আমাকে হাতে ধরে প্রথম হাতে খড়ি দিয়েছিল কীর্তনের। আমার মা বলতো যে গান গেয়ে নিজে আনন্দ না পাবে সেই গান শুনে ভক্ত আনন্দ পায় না। আগে নিজেকে সুখ দাও, সকলে সুখ পাবে। হ্যাঁ, আর আপনাদের হাওড়া জেলার একজন প্রাণের কীর্তনীয়া আছেন যার নাম শ্রী অরুণ চট্টোপাধ্যায় মহাশয়। তাকে আমি জেঠু বলি, সম্পর্ক। অসুস্থ হয়েছেন তিনি, এখন দক্ষিণ 24 পরগনায় বাড়ি। তার কাছে হয়তো বসে আমি গান শিখিনি, কিন্তু তাকে আমি গুরু আসনে সম্মান দেই। তার সঙ্গে আমার খুব সখ্যত্ব আছে, আমার খুব শ্রদ্ধার মানুষ তিনি। অনেক আসরে একসঙ্গে গান গেয়েছি আমরা। হ্যাঁ, তিনি আমায় কৃষ্ণ বলে ডাকেন। জানিস কৃষ্ণ, গানটা যখন গাইবি না অন্তর থেকে গাইবি বাবা। যে কটা গান গা, একটা লীলায় তোকে 10টা গান গাইতে হবে না, 5টা গান গাইবি, কিন্তু 5টা গানই যেন অন্তর থেকে হয়। ব্যবসা ভিত্তিক গাছনি বাবা, ওতে কি হবে জানিস, সব জায়গায় ব্যবসা হয় না, ভগবানের কৃপাটা পাবি না। হ্যাঁ, পায়ে ধরি বিনয় করি আমায় গৌর ওইন পায়ে ধরি বিনয় করি আমায় গৌর এনে দাও না স্বামী গৌর গৌরে দাও গৌরে দাও না স্বামী গৌরে দাও গৌরে দাও গৌরে দাও গৌরে দাও গৌরে দাও আমায় গৌর বাসুদেব দত্ত বুঝে নিয়েছে আমার স্ত্রীর গৌড়ের প্রতি বিশ্বাসটা তৈরি হয়ে গেছে। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। শোনো, ডাক্তারের কথায় বিশ্বাস করে তুমি কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে ওষুধ কিনে খেতে পারো, আর গুরুদেবের কথায় বিশ্বাস করে ভজন করতে পারো না। ডাক্তার তোমাকে যে ওষুধ লিখে দেয় কাগজে, 100-র মধ্যে 90 জন মানুষ কাগজের লেখাটা পড়তে পারে না যে কি ওষুধটা লিখে দিয়েছে। ওষুধের দোকানে গিয়ে দিয়ে দেয়, আমাকে ওষুধগুলো দিন তো।
ডাক্তারের দেওয়া ওষুধ দোকানদার দিয়ে দিল, কি দিল না দিল আপনি কিচ্ছু জানেন না। সকালে একটা, দুপুরে একটা, বিকেলে একটা, এইটা শুধু বলে দেয়। তাহলে ডাক্তারের দেওয়া ওষুধটা কপ কপ করে খাচ্ছেন, মরবেন কি বাঁচবেন জানেন না। আর যে গুরুদেব এত কষ্ট করে কাছে বসিয়ে নাম করার পদ্ধতিটা শিখিয়ে দিয়েছে, গুরুদেবের কথা মতো একটু নাম করতে পারছেন না? হ্যাঁ, কেমন মানুষ! হ্যাঁ, শুধু কীর্তনে গিয়ে ঝাঁটা কোথা রাখবো, জুতো কোথা রাখবো, নারকলের কেন 6টা ফুটো, ও জেনে আমার বাবা কি? হ্যাঁ, আসলা সুর কেন পিছন দিকে আছে, এ তত্ত্ব হইল। এ তত্ত্ব সুর না থাক, আসলা কুমির হয়ে যাক, ওতে আমার বাবা কি? মেয়েরা পায়ে কালো কার কেন পরে, ইউটিউব বালাগুলো সেরকম হয়েছে, ভিউয়ার পাবে, লিখে দিল কালো কারের ছবি দিয়ে লিখে, মেয়েরা পায়ে কালো কার কেন পরে। দেখুন তত্ত্ব কথা কি বললেন, বাস মানুষ শুনছে। এই কি কীর্তন নিয়ে ডাক্তার নিয়েছি নাকি? হ্যাঁ, তত্ত্বের নামে গর্ত ফেরি, একে তত্ত্ব কথা বলে না। তত্ত্ব কথা কোনটাকে বলে জানেন? যা শুনলে আমার জীবনের উন্নতি হবে তাকে তত্ত্ব কথা বলে। আমাকে ফোন করে একজনও বলছে, কৃষ্ণবাবু 2023 সালে আপনাকে ফোন করেছিলাম, ডেট ফাঁকা নেই। 24 সালে ফোন করলুম, ডেট ফাঁকা নেই। 2025 সালের ফাল্গুন মাসের 20 তারিখে আপনার ডেট হয়েছে আমাদের গ্রামে। আলি বলুন কি করব? বলে এখন থেকে বলে দেন তুলসী মঞ্চ কোন দিকে রাখবো। আমায় বলছো কেন? তোমার গ্রামে তোমার যে ঘরের পুরোহিত ঠাকুর মশাই, তুমি তাকে বলো, আমি কি ঠাকুর মশাই নাকি? বলে না, আপনার বদলে 23 সালে যে এসেছিল সে বলে বাঁ দিকে রাখো, সে 60,000 টাকা নিয়েছে। 24 সালে যে এলো সে 80,000 টাকা নিয়েছে, বলে ডান দিকে রাখো। তা আমি বললাম আমি তো 60ও নয়, 24ও নয়, 80ও নয়, আমি তো মাঝামাঝি পড়ে আছি। বলে না এখন থেকে বলে দেন। আসরে এসে বললে আবার আমাদের গ্রামের মায়ে বউরা সব কনফিউজ হয়ে যায়। আমি চিন্তা করলাম শালা দুদিকই তো বলে দিয়েছে, ডাইনও নাই আর বাঁও নাই, আমি কোথা বলবো? একটা দিক ফাঁকা থাকলে টুম করে বলে দিতাম, কি করব? আর ও তো নাছড় বান্দা, ফোন ছাড়বে না, হলে ঘুরে ঘুরে ফোন করবে। হ্যাঁ, আমি বললাম মা তার কাজ করো। বলে কি? আলে উপরে টাঙিয়ে রাখো শিখেতে করে। দুদিক তো হয়ে গেছে, আর তো নাই। দরজার মাথায় ঝুলি রাখো, বাড়ির থেকে বেরোবার সময় ঠুকো খাবে, ঢোকার সময় ঠুকো খাবে। সেটা কি যন্ত্রণা বলুন দেখি। হ্যাঁ, আরে তুলসী মঞ্চ যার যেদিকে খুশি সেদিকে রাখবে। আমি কলকাতায় ফ্ল্যাটে থাকি, আন্দুলে ফ্ল্যাট কিনেছি, আমার জায়গা নেই, আমি কোথায় রাখবো বলো? মোট কথা হলো আমি যদি হিন্দু হয়ে থাকি আমাকে তুলসী মঞ্চ রাখতে হবে, এটাই সিদ্ধান্ত। হরি বল, হরি বল। আমি যেদিকে খুশি রাখবো। বাড়ির থেকে বেরোবার সময় তাকে দর্শন করব, ঘরে ঢোকার সময় দর্শন করব, ছোট্ট টব রাখবো, সন্ধ্যেবেলা করে রেখে দিয়ে চারদিকে পরিক্রমা করব, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, ঝামেলা শেষ। কি ডান দিক বাঁ দিক সামনের দিক পিছু, মানে জীবন জ্বালিয়ে দিল একবারই। হ্যাঁ, মনে রাখবেন যে যেভাবে পারেন চলবেন, কিন্তু সব সময় ঈশ্বরকে সাক্ষী রেখে পথ চলবেন। বাসুদেব দত্ত গৌর আনতে বেরিয়ে পড়েছে, মনে মনে ভাবছে আমার স্ত্রী আমাকে গৌর দেবো বলেছে, কিন্তু কেরম দেবো এটা তো বলিনি। আমি একটা ওই মাটির ঠাকুর কিনে বরং দিয়ে দেবো। মাটির ঠাকুর কারা বানায়? যারা কুমোর হয়, পটদার মিস্ত্রি। মনে পড়ে গেছে বাল্যবন্ধু জ্যোতির্ময় পালের কথা, এই কলকাতায়। হ্যাঁ, তখন তো কলকাতা ছিল না, এখন কলকাতার মধ্যে পড়েছে। পায়ে হেঁটে চলে আসছে কুমোরটুলিতে। খুব পরিচিত গান আপনাদের, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। এই গানটি স্বামী সর্বানন্দ গিরি মহারাজের গাওয়া, তার লেখা। হারমোনিয়াম গেয়ে গেয়ে মানুষের দরজায় ঘুরে ঘুরে ভিক্ষা করতেন, এই গানটি উদাত্ত কণ্ঠে গাইতেন। পথ চলিতে আর বলিতে, উলুধ্বনি। পথ চলিতে আর বলিতে, তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহ কৃষ্ণ নাম,
চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী 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 কথা বলিতে তার নাম পথে চলিতে তার নাম কভু বিপদে তার নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাহো কৃষ্ণ মধুর নাম গাহো না গাহো রাম গাহো হরি হরি পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাও হরি নাম কৃষ্ণ মধুর নাম হরি হরি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম মধুর নাম হরি নাম এক পা দুপা করে পায়ে হেঁটে চলতে চলতে ছুটে চলে এসেছে বাল্য বন্ধু জ্যোতির্ময় পালের বাড়ির দরজায়। জ্যোতির্ময় পালের বাড়ির দরজায় দাঁড়িয়ে বাসুদেব দত্ত চিৎকার করে ডাক দিয়ে বলে উঠলো, জ্যোতির্ময় ঘরে আছো? জ্যোতির্ময় জ্যোতির্ময় পাল ছুটে গিয়ে দরজা খুলে দিয়েছে। কি রে বন্ধু, আয় ঘরে আয়। বিপদের দিনে পাশে এসে যে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের পকেটের পয়সা খরচ করে যে আপনার উপকার করে ওকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যখন তার আত্মার মিল হয়ে যায় তখন তাকে বলে আত্মীয়। আত্মার সঙ্গে যখন আত্মার মিল হয়ে যায় তখন তাকে বলে আত্মীয়। আর আত্মীয় যখন আপনাকে ভগবানের পথে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করে তখন সে আপনার পরমাত্মীয়। আর মাসে মাসে করে এসে
6 মাসে 9 মাসে এসে যে আপনার বাড়িতে পোল্ট্রি মুরগি খেয়ে চলে গিয়ে আপনার পয়সা ধ্বংস করে ওকে বলে কুটুম। আত্মীয় আর কুটুমের মধ্যে তফাৎ আছে। আত্মীয় আর কুটুমে অনেক তফাৎ, দুটোকে এক করে দিলে হবে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে সম্মুখে দাঁড় করিয়েছে। বাসুদেব দত্তের সামনে দাঁড়িয়ে জ্যোতির্ময় পাল বলছে, বন্ধু আমার ঘরের দরজায় কি মনে করে এলি? না মানে আমার একটা ঠাকুর লাগবে বলে এসছে। ঠাকুর নিবি? হাত ধরে ঘরে নিয়ে গেছে। দেখ 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 গোডাউনে বসে আছে, আপনাদের বলি গোডাউনে বসে আছে, একবার দেখ কোনটা নিবি? পেটটা ভুড়ি করে আছে, চলবে? সুর আছে, পেট ভুড়ি করে। ওই দেখ গণেশ, গণেশ বলে না না যা বড় পেট, বাবা হবে না। আচ্ছা যে ঠাকুরটা হাতে খড়গ নিয়ে আছে শিবের বুকে পা তুলে, কালী বল না, দেখেই কেমন ভয় লাগছে। তাহলে কোন ঠাকুরটা নিবি? না মানে বলছিলাম কি, যে ঠাকুরটা নেব ওই ঠাকুরটা এখনো বাজারে আসেনি, আমি অর্ডার দেব, তোকে একটু বানিয়ে দিতে হবে আসতে। আচ্ছা এই যে আজকে সবাই মিলে ভগবানের নাম শোনার জন্য যেমন ছুটে ভিড় করে এসেছেন, আরেকটা কাজ করতে পারেন, আমি 80 আর না আসি, এই যে এত সুন্দর জগন্নাথ দেবের মন্দিরটা তৈরি করেছেন গ্রামের মানুষ সকলে, সবাই মিলে 10 টাকা 20 টাকা 50 টাকা করে দিয়ে মন্দিরের উপরে একটা মাইক আর মেশিন লাগাবেন। আছে? নেই? মাইক আর একটা মেশিন লাগাবেন। প্রত্যেক দিন ভোর 5টা থেকে আমার ইসলাম ধর্মের ভাইয়েরা নামাজ পড়ে। আমাদের গ্রামের মন্দিরে প্রত্যেক দিন ভোর 4টে থেকে মাইকে হরিনাম সংকীর্তন বাজবে। নাম সংকীর্তন শুনে গ্রামের মানুষের জন্য ঘুম ভাঙে, তবে মানুষের সুদিন ফিরবে, না হলে ফিরবে না। হ্যাঁ, শুধু নিজে ভালো থাকবো, নিজে ভালো খাবো, নিজে ভালো ঘুমবো এজন্য করলে হবে না। কার্তিক মাসে নগর পরিক্রমা করবেন, শিখল করতাল নিয়ে গ্রামের সকলে মিলে মায়েরা ভোরবেলা করে ঘুম থেকে উঠে গ্রামে গ্রামে পরিক্রমা করবেন, নগর সংকীর্তন করবেন। দিবে আর নিবে, মিলিবে মেলাবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কেন জানে? পড়াশুনো শিখে বিদ্যা যদি শ্রেষ্ঠ অর্জন করা বিদ্যা হতো, তাহলে বিবেকানন্দের মতো এত শিক্ষিত ছেলে হয়ে রামকৃষ্ণ পরমহংসদেবের মতো একটা মূর্খের পায়ে গিয়ে গড়িয়ে পড়তো না। একটা কথা মনে রাখবেন, বিবেকানন্দ যে শিক্ষিত হয়েছিল, রামকৃষ্ণদেব অত শিক্ষিত কিন্তু ছিলেন না। রামকৃষ্ণদেব মূর্খ ছিলেন, স্কুলের দরজা পর্যন্ত দেখেন নাই। বিবেকানন্দ সে সময়কার দিনে গ্র্যাজুয়েট ছিলেন। সম্মুখে গিয়ে দাঁড়িয়ে প্রশ্ন করেছিলেন, কার সামনে জানেন? বিদ্যাসাগরের সামনে। আমি শুনেছি, আমার মা বলতো জীবনে নাকি মানুষের সঠিক পথ অবলম্বন করতে গেলে গুরু করতে হয়। আপনি আমায় বলতে পারেন কোথায় গেলে যোগ্য গুরু পাবো? বিদ্যাসাগর উত্তর দিয়েছিলেন, গঙ্গার পাড়ে কামারপুকুরে একটা লোক আছে যার নাম গদাধর চট্টোপাধ্যায় বলে শুনেছিলাম, যে নাকি রামকৃষ্ণ পরমহংসদেব হয়েছে। তুমি যদি একবার তার কাছে যেতে পারো, পেলেও পেতে পারো। খবরদার! কার কথা বলছেন আপনি? যে স্কুলের দরজা দেখেনি যে মানুষটা সারা জীবন মূর্খ হয়ে থাকলো, আমি একটা এত শিক্ষিত ছেলে হয়ে আমি তার কাছে যাব? বলে একবার গিয়ে তো দেখো। বিবেকানন্দ মনে মনে ভাবছেন, আমি রাতের অন্ধকারে যাব, দিনের বেলা গেলে লোকে আমায় খারাপ বলবে। রাতের অন্ধকারে চাদর মুড়ি দিয়ে চলে গিয়েছেন রামকৃষ্ণদেবের পাতার কুটিরে। দরজার বাইরে দাঁড়িয়ে আছেন, দরজাটা আলতো করে ভেজানো আছে। বিবেকানন্দ দরজার আড়াল থেকে তাকিয়ে দেখছে রামকৃষ্ণ পরমহংসদেব অন্ধকার ঘরে একটা ছোট্ট প্রদীপ জ্বালিয়ে বসে একটা কাগজের উপরে খসখস করে কি যেন লিখে চলে যাচ্ছে। চমকে উঠলেন। যে মানুষটা লেখাপড়া জানে না, স্কুলে যায়নি, সে লেখছে কি করে? কি করে লেখছে? দরজার বাইরে দাঁড়িয়ে আছে, মনের মধ্যে চিন্তা ঘুরপাক খাচ্ছে। আর ঘরের ভেতর থেকে রামকৃষ্ণদেব বলে উঠল, কে রে নরে নেলি? কি ঠাকুর, তুমি আমায় চিনতে পারলে? হ্যাঁ রে চিনতে পারলাম, কিন্তু তুমি তো পেছন ঘোরনি, তুমি তো সেদিকে মুখ করে আছো। না না তুই ঠিক বলেছিস, পেছন আমি ঘুরিনি, কিন্তু কি করে চিনলাম জানিস? কি করে চিনলে? আমার নাকে একটা পচা গন্ধ এসে লাগলো, বুঝলাম তুই এসেছিস। কি বললে? আমার গায়ে পচা গন্ধ? না না তোর গায়ে নয় রে, তোর মনে।
আমার মনে, হ্যাঁ এত অহংকার জমে গেছে তোর মনে, অহংকারটা পচে গেছে রে নরেন, দুর্গন্ধ বেরোচ্ছে। ঠাকুর আমি না, ঘরে আসিস নি, দাঁড়া, আমার ঘরে মা আছে, তুই ঢুকলে মা বেরিয়ে চলে যাবে, আমি বাইরে আসছি। বিবেকানন্দ মনে মনে ভাবছে এ কেমন গুরুদেব, হ্যাঁ ঘরের বাইরে বেরিয়ে এসেছে। বিবেকানন্দ প্রণাম করতে গেছে, রামকৃষ্ণদেব বলছে পায়ে হাত দিসনি বাবা, দূরে প্রণাম কর। ঠাকুর আমাকে সবাই প্রণাম করে, এত ছেলে মেয়েকে আমি পড়াই, আর তুমি কি না বলছো, তুমি একটা মূর্খ মানুষ হয়ে আমাকে বলছো আমি তোমার পায়ে হাত দেবো না? বলে আমি মূর্খ বলেই তোকে বলছি তুই আমার পায়ে হাত দিসনি, আমি শিক্ষিত হলে তোর প্রণাম নিয়ে নিতাম। ও ঠাকুর আমাকে কি দীক্ষা দেবে? না না, তুই তো শিক্ষিত ছেলে, আমি তো মূর্খ, তুই কি আমার কাছে দীক্ষা নিবি, তোর বিবেকে বাঁধবে না? বলে হ্যাঁ বাঁধবে। তাহলে বিবেকে যদি বাঁধবে তাহলে এলি কেন? না কেন এলাম জানো? তুমি তো নিজেই উত্তর দিলে, গুরু হলে হবে না, শিষ্যটাও তো সেরকম হতে হবে। তুমি তো নিজেই বললে আমার মনের অহংকারের নর্দমাটা পচে গিয়েছে, সেখান থেকে পচা গন্ধ বেরোচ্ছে। ও ঠাকুর তুমি কি পারো না মেশিন বসিয়ে নর্দমার জলটাকে ছেঁকে একটু ভালো জল ভরে দিতে? রামকৃষ্ণকে বুঝে নিয়েছে ছেলেটা শিক্ষিত শুধু নয়, বিবেকের জাগ্রতটাও কিছু, চেতনাটা ঠিক আছে। আয় কাছে আয়, বুকে জড়িয়ে ধরেছে। আজ থেকে তুই নরেন্দ্রনাথ দত্ত নয়, বিবেকটা সদা সদা তোর আনন্দে পরিপূর্ণ থাকবে, তোর নাম হবে বিবেকানন্দ। রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে ছেলেটা চলে গিয়েছিল আমেরিকা চিকাগো ধর্মসভায় হিন্দু সনাতন ধর্মের মান উন্নয়ন করার জন্যে। সনাতন ধর্মের সম্মানকে বর্ধন করে দিয়ে একটা গাছের তলায় বসে আছে অনেকক্ষণ, সবাই এসে মানুষে বিবেকানন্দকে ধন্যবাদ জ্ঞাপন করছে। এমন সময় একটা মেয়ে এসে বিবেকানন্দকে বলছে সবাই আপনাকে অনেক কিছু দিচ্ছে, আমি আপনার কাছে একটা জিনিস চাইবো, আমায় দেবেন? বলে কি চাই তোমার? মেয়েটা বলে উঠছে আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি বিয়ে করব। বিবেকানন্দ বলছেন মা আমায় দেখে তুমি বুঝতে পারছো না আমি সন্ন্যাসী, গেরুয়া পোশাক পরেছি, মাথায় পাগড়ি দিয়েছি, পায়ে খড়ম পরেছি, তোমাকে বিয়ে করলে আমার ব্রহ্মচর্য নষ্ট হয়ে যাবে। মেয়েটা কাঁদতে কাঁদতে ঘুরে চলে যাচ্ছে। বিবেকানন্দ মেয়েটাকে ডেকে প্রশ্ন করেছিলেন আমেরিকার মাটিতে এত ভালো ভালো ছেলে থাকতে তুমি আমাকে বিয়ে করতে চাও কেন? বলে কেন বিয়ে করতে চাই জানো? একটা কারণে বিয়ে করতে চাই, কি তোমার ঔরসে আমি তোমার মতো একটা তেজপূর্ণ সন্তানের জন্ম দেব। আমার ছেলে যখন রাস্তা দিয়ে হেঁটে চলে যাবে লোকে তাকিয়ে বলবে দেখো বিবেকানন্দের ছেলে হেঁটে যাচ্ছে, এটা শুনে গর্বে আমার বুকটা ভরে যাবে, এই জন্য তোমায় বিয়ে করতে চাই। এখনকার মেয়েগুলোকে দেখে আমি শুধু মনে ভাবি বাপের টাকায় মোটর সাইকেল কিনে 2 লাখ টাকার মোটর সাইকেলে 50 টাকার তেল, বাপের টাকায় মোটর সাইকেল, আর এদিকেও চুল নাই এদিকেও নাই, সরু করে একটু আছে, 3-4 রকম রং করা আছে। যখন স্কুল যাচ্ছে মেয়েগুলো ফাঁ করে সামনে দিয়ে চলে গেল একবারে, খুব জোর। বাবা লাল চুল, কানে দুল, ছেলে ভেরি বিউটিফুল। একটা মেয়ে আরেকটা মেয়েকে ডেকে বলছে যা দেখেছিস যা জোরে গেল না আমার প্রাণটা নিয়ে চলে গেল, প্রাণ নিয়ে চলে গেল। তার ছেলে হইল, তার ছেলে হইল। ছেলে হতে হলে এইরকম হতে হবে। 100টা সন্তানের জন্ম দিয়ে কি করবে? চোর ছেচর গুন্ডা বদমাশ চিটিংবাজ ফেরেববাজ লাপচালো ফাঙ্গা। জন্ম দিতে হলে একটা সুভাষচন্দ্র বসুর জন্ম দাও, একটা বিবেকানন্দের জন্ম দাও, একটা বিদ্যাসাগরের জন্ম দাও, দেখবে তুমি চলে যাওয়ার পরেও জগৎ মাঝে তোমার সুনামটা থেকে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা মেয়েটাকে ডাক দিয়ে যখন বিবেকানন্দ বলল, বিবেকানন্দ বুঝে নিয়েছে মেয়েটার দৃষ্টি অনেক দূর। বিবেকানন্দ বলছে জানো মা আমার মনে একটা ইচ্ছা ছিল। কি ইচ্ছা? তোমার দরকার আমার মতো একটা ছেলে, তাই তো আমাকে বিয়ে করবে? বলে হ্যাঁ আমারও দরকার তোমার মতো একটা মা। একটা বুদ্ধি করলে হয় না? কি আজ থেকে তুমি যদি আমাকেই তোমার ছেলে করে নাও তাহলে কেমন হয়? তাহলে আমার ব্রহ্মচর্যটাও অটুট থেকে গেল, তোমাকেও বিয়ে করতে হলো না, তুমিও আমার মতো ছেলে পেয়ে গেলে, আমিও তোমার মতো মা পেয়ে গেলাম। মাকে মাদার আর্থারের নোবেল, ছেলেকে স্বামী বিবেকানন্দ। ভারতবর্ষে এসে মাকে ভগ্নী নিবেদিতা, দেশের জন্য প্রাণ নিবেদন করে দিয়েছেন ভগ্নী নিবেদিতা, ছেলে স্বামী বিবেকানন্দ। মনে রাখবে
সন্তান মায়ের সম্পর্ক এমন হওয়া উচিত যা মানুষের অন্তরে জন্ম জন্মান্তর ধরে শুধু শুধু নয় যেন দাগ কেটে যায়। তুমি তো মিছে মায়ার পিছনে ছুটে যাচ্ছ সারা জীবন। বিখ্যাত লেখকের বিখ্যাত গান আছে না, এ প্রসঙ্গে মনে করিয়ে দেবো ছোট্ট করে। তুমি কটা রাত কাটিয়েছ জেগে, শুধু স্বপ্নের মিথ্যে আবেগে, কি সুখ জলাঞ্জলি দিয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে। পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে। কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে। কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। যে সমস্ত ইউটিউব ভাইরা এসেছ, আমি সবার উদ্দেশ্যে বলবো, এরপরে আমি যে কথাটা বলবো এটা তোমরা ইউটিউবে প্রচার করবে না। কেন জানো? অনেক কথা ইউটিউবে প্রচার করতে নেই। এমনিতেই আমার উপর থেকে অনেক চাপ আছে। আমি জাতীয় হিন্দু পরিষদের একজন সদস্য, তো যতদিন পর্যন্ত হিন্দু পরিষদ আমাকে কীর্তন গাওয়ার জন্য অনুমতি দিয়েছে আমি গাইব, যেদিন তারা না বলে দেবে আর গাইতে পারবো না। এখনো পর্যন্ত অনুমতি দেওয়া আছে তাই গাইছি। তাই আমি শুধুমাত্র হরিবাসরে যতজন বাবা এবং মায়েরা বসে আছেন, যুবক ছেলে মেয়েরা দাঁড়িয়ে বসে আছো, আমি সকলের জ্ঞাতার্থে কথাটা প্রচার করলাম। তোমরা ইউটিউবে কেউ ছাড়বে না এই কথাটা, কেউ যেন না ছাড়ে। শোনো, কীর্তন করে হয়তো অনেক বড় লোক আমি হতে পারি নাই। আপনি আমার বাড়িতে গিয়েছেন, ছোট্ট বাড়ি আমার, হয়তো অনেক পয়সার মালিক আমি নই, অনেক দামি গাড়ি আমার নেই, অনেক সম্পত্তি আমার নেই, কিন্তু আমার জীবনে আনন্দ কি জানো? আমার মুখের সনাতন ধর্মের কথা শুনে কম করে 40 থেকে 50 জন মুসলমান ভাই তারা সনাতন হিন্দু ধর্ম গ্রহণ করেছে। হরি বল, হরি বল, হরি বল। এইটা আমার জীবনের সব থেকে বড় পাওনা। নাই বা গাড়ি বাড়ি হলো, সবাই যে গাড়ি বাড়ি করতে পারবে এর তো কোনো মানে নেই। হয়তো ঈশ্বর আমার কপালে দেয়নি, সেটা তাই হয় না, তা নিয়ে তো দুঃখ পেলে হবে না। কিন্তু এইটা হয়ে মনে বড় শান্তি পাই। শান্তিটা কি জানো? আমি মানুষকে আমার সনাতন ধর্মের গুরুত্ব বুঝিয়ে দিতে পেরেছি, এটাই আমার জীবনের বড় আনন্দ। এটাই আমার জীবনের বড় আনন্দ। হ্যাঁ, কতদিন থাকবো, কিভাবে থাকবো, নিত্য নিত্য ফোন আসে, ফোনে হুমকি আসে, ভয় দেখানো হয়। আজ আছি, কাল নাও থাকতে পারি, কাল নাও থাকতে পারি, কিন্তু ভয় পাই না। কেন পাই না বলুন তো? আমার কোনো পিছু টান নেই, তাই ভয় পাই না। আমার ঘরে আমার বউ নেই, আমার ছেলে মেয়ে নেই যে আমার কিছু হলে ওরা কাঁদবে। আমার যদি পিছু টান না থাকে আমি ভয় পাবো কিসের জন্য? ভয় কে পাবে? যার পিছু টান আছে। ভয়ও নেই, পিছু টানও নেই। কিন্তু মনে রাখবেন, জগতে যে কদিন আছেন, সুকান্ত ভট্টাচার্যের কবিতা পড়েননি? যতদিন দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। জঞ্জাল মানে কোনটা? আবর্জনা, ময়লা না। জঞ্জাল কোনটা? যা মানুষের মনকে বিষাক্ত করে দেয় তাকে জঞ্জাল বলে বলা হয়। যা মানুষের মনকে বিষিয়ে দেয় তাকে জঞ্জাল বলে বলা হয়। এই যে মায়েরা বসে আছে, আমার কথায় কেউ দুঃখ পাবেন না। মাতৃগর্ভে সন্তান আসলে, মাতৃগর্ভের মধ্যে সন্তান থাকলে ডাক্তারবাবুরা বলে দেয় তোমাকে বিশ্রাম নিতে হবে, তোমাকে আরাম করতে হবে। তুমি বিশ্রাম নেওয়ার জন্য কি করলে? তুমি ঘরে থাকবে, রামায়ণ পড়বে, মহাভারত পড়বে, গীতা পাঠ করবে, হরিনাম সংকীর্তন করবে। তুমি তা না করে নাইটি একটা পরে বিকেল 4টের সময় বাজারের মোড়ে ঘুরে বেড়াচ্ছ। তুই মনে মনে কি ভাবলে? আমার পেটে রবি ঠাকুর আসছে। রবি ঠাকুর? চোর আসবে, চোর। এত সহজ নয়। জীবনকে উপলব্ধি করতে গেলে এত সহজে উপলব্ধি করা যায় না, উপলব্ধি করা শিখে নিতে হয়। এখনো সময় আছে, এখনো পর্যন্ত সময় আছে। হ্যাঁ, 33 কোটি দেবদেবী ভারতবর্ষে আছে। দয়া করে যীশু খ্রিস্টের লকেট পড়া ছেড়ে দাও, দয়া করে লুঙ্গি পড়া বাদ দাও। লুঙ্গি বাঙালি পড়বে না, লুঙ্গি হাসেম মিয়া পড়বে, মসজিদে যাবে। তুমি লুঙ্গি পড়বে কেন? বাঙালি লুঙ্গি পড়ে না, ধুতি পড়ে। ছেলে মেয়ের জন্মদিনে কেক কাটা ছেড়ে দাও,
ছেলে মেয়ের জন্মদিনে মাছ মাংস করে খাওয়া ছেড়ে দাও। মাঙ্গলিক কার্য মঙ্গলিক কার্যের মতো করে পালন করো। কেন জানো? মনে রাখবে, যদি তোমার রক্ত পরীক্ষা করাও, শরীর দুর্বল লাগে, রক্ত পরীক্ষা করাও সুগার হয়েছে কিনা। যদি নাকে গন্ধ না পাও, করোনা পরীক্ষা করাও করোনা হয়েছে কিনা। আর যদি হিন্দু হয়ে হিন্দুদের বিরুদ্ধে কাঠি করতে ইচ্ছা হয়, তাহলে ডিএনএ পরীক্ষা করাও জন্ম ঠিক আছে কিনা। হরি বল, হরি বল। তা যদি না করতে পারো, তাহলে বুঝবে কোথাও না কোথাও ভেজাল একটা ঢুকে রয়েছে, তাহলে কাঠি করতে ইচ্ছে হচ্ছে কেন? হ্যাঁ, মন্দিরে গিয়ে পুজো করার লোক আছে, মন্দিরে গিয়ে প্রসাদ খাওয়ার লোক আছে, ভাসানের দিন ডিজে গান বাজিয়ে নাচার লোক আছে, ধর্মকে রক্ষা করার মানুষের খুব অভাব হয়ে পড়েছে। এখনো যদি উদাসীন হয়ে থাকো, পায়ের তলা থেকে একটু একটু করে মাটিটা সরে যাবে। একটা না একটা দিন এসে দেখবে মাটি সরে গিয়েছে। ফোনে রিচার্জের দাম বাড়ছে, দেখছো না? আমার মতো গরিব মানুষের পক্ষে ফোনে টাকা ভরা বিশাল ব্যাপার হয়ে যাবে। যেটা 150 টাকা ছিল 200 পেরিয়ে চলে গেছে। আর নেই, আর নেই। আজকে ফোনের টাকার দাম বাড়ছে কেন? মানুষের কথার দাম কমছে, তাই ফোনে টাকার দাম বেড়ে যাচ্ছে। মানুষ কথা দিয়ে কথা রাখে না, এক্ষুনি একরকম বলে, পরক্ষণে আরেক রকম বলে। সব সময় মনে রাখবে, জগতে যা কিছু করবে, যা কিছু করার চেষ্টা করবে, সব কিছুর মূলে ঈশ্বরকে সাক্ষী রাখবে। আর ঈশ্বরকে সাক্ষী রেখে জগতে পথ চলবে। হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন রহুয়নি মা। হরি বলো, হরি বলো মন রে আমার, হরি বলো, হরি বলো মন রে আমার, হরি বল, হরি বল মন রে আমার। হাসি মাখা বদনে, চলো চলো নয়নে, হাসি মাখা বদনে, চলো চলো নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রঘুয় বিনা। হরি বলো, হরি বলো মন রে আমার, হরি বলো, হরি বলো হরি রে আমার, হরি বল, হরি বল মন রে আমার। গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। এই গতি নাই, গতি নাই, হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া দাও হয়ে আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। হাত ধরে তোমায় সে ও গয়াত ধরে তোমায় সে করে দেবে পার। হরি বলো, হরি বলো মন রে আমার, হরি বল, হরি বল মন রে আমার, হরি বল, হরি বল মন রে আমার। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবাই অনিত্য। কেউ তো যে সমস্ত ছেলে মেয়েরা বসে আছো, যে সমস্ত মেয়েরা স্কুল কলেজে পড়ো, মনে রাখবে সনাতন ধর্মের নারী জাতিকে যে সম্মান দেওয়া হয়, দুর্গা পুজোর সময় মেয়েকে মা জ্ঞানে পূজা করা হয়, কুমারী পুজোতে, এই সম্মান পৃথিবীতে কোনো ধর্মে, কোনো সম্প্রদায়ে কেউ কাউকে কোনো জাতিকে দেয় না। এরপরেও যদি তোমরা অন্য ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে ছুটে যাও, তোমাদের থেকে বড় দুর্ভাগা আর কেউ হবে না। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবাই অনিত্য। কেউ তো কারো নয় এ কথা যে সত্য,
পুরিতেছে মানুষে পুরিতেছে মানুষে যত অহংকার হরি বলো মন রে আমার হরি হলো মন রে আমার হাসি মাখা বদনে চলো চলো নয়নে আনন্দ কাননে মন আনন্দ কাননে মন প্রভু অভিমান হরি বলো মন রে আমার হরি বলো মন রে আমার হরি বলো মন রে আমার নিতাই গৌর প্রেমানন্দে হরি নিতাই গৌর হরি ঠাকুরটা কেমন হবে? বাসুদেব দত্ত জ্যোতির্ময় পালকে বুঝিয়ে বলছে, ঠাকুর চাই কবু হাসে কবু কাঁদে, হিয়া স্থির নাহি বাঁধে, নাই বাদে কখনো বা ধুলায় গড়া গড়ি যা। ধুলাই গড়া গড়ি যা। যে কথা বলেছে জ্যোতির্ময় পাল বলছে, তুই কি সকালবেলা নেশা করে আমার বাড়িতে এসেছিস? হ্যাঁ, হাসে কাঁদে নাচে গড়ে কিরম করে বানাবো রে? কিরম করে বানাবি তা আমি জানি না, ঠাকুরটা তো আমি দেখেছি এইভাবে, তাই তোকে বললাম। আচ্ছা বেশ। বায়না দিয়ে তো মালিক চলে গেছে, মিস্ত্রি চিন্তায় পড়ে গেছে কি করে বানাবো। লোক দিয়ে খবর নিচ্ছে কি একটা জিনিস, প্রত্যেক দিন সকালবেলায় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হরিনাম সংকীর্তন গাইতে গাইতে গঙ্গার পাড় দিয়ে নগর সংকীর্তনে বের হয়। বাসুদেব দত্ত অর্ডার দিয়েছিল, জ্যোতির্ময় পাল চিন্তা করছে, আমি যদি গঙ্গার পাড়ে খড়মাটি নিয়ে গিয়ে বসি, আমি যদি গৌরকে দেখি আর বানাই তাহলে কেমন হয়? যেমন আসবে তেমন বানাবো, হাসতে হাসতে আসলে হাসা বদন, কাঁদতে কাঁদতে আসলে কাঁদা বদন। খড়মাটি নিয়ে গিয়ে বসে পড়েছে। আস্তে কথা বলছে কে? খড়মাটি নিয়ে গিয়ে জ্যোতির্ময় পাল বসে পড়েছে। সকাল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলিযুগের পতিত পাবন উদ্ধারকারী, ভাবের গোড়া ভক্তির গোড়া, ভাব ভক্তির আগা গোড়া, শিবাসঙ্গনের রসরাজ কীর্তন বিনোদিয়া, জগন্নাথ মিশ্র তনয় গৌরাঙ্গ সুন্দর, হরিনাম গাইতে গাইতে এই পথে ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণে নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণে নাম রে। সেজন্য শ্রী কৃষ্ণ ভজে, বলি যে জন শ্রী কৃষ্ণ ভজে, যে জন শ্রী কৃষ্ণ ভজে, বলি যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণে নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণে নাম রে। ভক্তগণ পিছন দিকে তাকিয়ে দেখছে, কেউ কৃষ্ণ বলছে না। মহাপ্রভু যে কিছু বলবি না বলে, আমরা বলবো না। কেন? বলে কৃষ্ণ বলতে গেলে রাধা বলতে হবে, রাধা বলতে গেলে গোপী ভাব আশ্রয় করতে হবে, আমাদের সময় কোথায়? কি বলবি? আমরা বলবো। কি বলবো জানো? গোবিন্দের থেকে গো নেব,
রাধার থেকে রা নেবো, গোবিন্দের গো রাধার রা পাশাপাশি বসিয়ে দেবো, হবে গোরা। তোমার নাম বলবো, তোমার নাম বললে রাধা গোবিন্দ দুজনকেই পাবো। আমরা বলবো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ নাম হৃদয় ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। নিতাই চাঁদ ছুটে গিয়ে বলছে, আমার ভাইয়ের নাম বলছে যে জনা গৌরাঙ্গ ভজে যে জন গৌরাঙ্গ ভজে, যে জনা গৌরাঙ্গ ভজে ওগো যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় নিতাইয়ের প্রাণ। ওগো যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় নিতাইয়ের প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। শিবাস পণ্ডিত কি বলছে জানো? একবার দিন গেলে হা গৌরাঙ্গ আমার সম্প্রদায় যারা কাজ করছে, যে খোল বাজায়, যে করতাল বাজায়, যে হারমোনিয়াম বাজায়, যে ক্যাসিও বাজায়, এমনকি যে বাঁ দিকে খোল বাজায়, সবার থেকে আমার বয়স কম। হ্যাঁ, তবে কি জানেন তো, এইটা হচ্ছে বগি, এসব ইঞ্জিন। ইঞ্জিনটা ঠিক থাকলে বগিটা একটু হালকা টেনে নিয়ে চলে যায় আর কি। বয়স্ক ইঞ্জিন তোর ক্ষমতা আছে আর কি। একবার দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার দিন গেলে
দুপা দুপা করে হরিনাম গাইতে গাইতে মহাপ্রভু এসে হাত তুলে দাঁড়িয়েছে মিস্ত্রির সামনে। আর যেই হাত তুলে দাঁড়ালো মহাপ্রভুকে দেখে দেখিতে দেখিতে মিস্ত্রি অচৈতন্য হইল, অচৈতন্য হইল। আপনি আসিয়া গৌ, আপনি আসিয়া গো নিজের গড়িল, আপনি আসিয়া গো নিজেরে গড়িল। নিজের মূর্তি বানাইয়া গৌর ফিরে যায় ঘরে, ফিরে যায় ঘরে। চেতন পাইয়া জ্যোতির্ময় পাল, জ্যোতির্ময় পাল। সেই মাটির ঠাকুর বুকে জড়ায় ধরে, সেই মাটির ঠাকুর বুকে জড়াঙে ধরে। হ্যাঁ, নিজে হাতে মহাপ্রভু নিজেকে বানিয়ে দিয়ে ঘরে ফিরে চলে গেল। অনেকক্ষণ পর যখন জ্যোতির্ময় পালের জ্ঞান ফিরেছে, তাকিয়ে দেখছে নিজের চোখের সামনে একটা সুন্দর গৌরাঙ্গের বিগ্রহ দাঁড়িয়ে আছে। আমি তো বানাইনি, বুঝে নিয়েছি। যার বিয়ে সেসব করিয়ে নিয়েছে পাড়ার লোকদের দিয়ে। ঠিক 1 মাস পূরণ হলো, বাসুদেব দত্ত ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে। বন্ধু, আমার ঠাকুরটা হয়েছে? হ্যাঁ হয়েছে। ঘর থেকে এনে কোলে দিয়ে দিয়েছে। কিরে তুই বানালি? না না, আম খাচ্ছিস, খা না, গাছের খবর নিয়ে কি হবে? কোলে দিয়ে দিয়েছে। কোলের মধ্যে ঠাকুরটাকে তুলে নিয়ে বাড়ি চলে যাচ্ছে। আঁচল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে, উত্তরীয় দিয়ে। কেন বলো তো? আনতে বলেছিল জ্যান্ত, নিয়ে যাচ্ছে মাটির। হ্যাঁ, ঢাকা দিয়ে বাড়ি নিয়ে চলে গেছে। বাড়ি নিয়ে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে রাখছে, পদ্মা পদ্মা দরজা খোলো। ছুটে গিয়ে দরজা খুলে দিয়েছে। দেখি 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 ছেলেটা কেমন হচ্ছে দেখি একবার। না, অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি, একবার যদি ঘুম ভেঙে যায় না, আহা হা, আর তুমি ঘুমাতে পারবে না। ওকে দিয়ে আসতে হবে বাবা মায়ের কাছে। ঠাকুর ঘরের দরজাটা খুলে দাও, আমি একটু ঠাকুর ঘরে গিয়ে ওকে শুইয়ে দেই। ঠাকুর ঘরের দরজাটা খুলে মহাপ্রভুকে নিয়ে গিয়ে ঠাকুর ঘরে শুইয়ে দিয়ে বাইরে থেকে ছিটকানি তুলে দিয়ে ও তো গঙ্গা স্নানে চলে গেছে। মনে মনে ভাবছে ও জীবনে উঠবেও না আর ডাকবেও না। পদ্মাবতী ঘরের বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ছেলেটা যে কেমন হলো, রোগা না মোটা, বেঁচে না লম্বা, কালো না ফর্সা। জীবনে কোনোদিন দুজন মানুষকে রাগাতে নেই, এক হচ্ছে ভগবান, আরেক হচ্ছে ডাক্তার। ভগবান যখন রেগে যায় বলে ডাক্তারের কাছে যা, আর ডাক্তার যখন রেগে যায় বলে উপরে চলে যা। এই দুজনকে বাদ দিয়ে পথ চলবেন। হ্যাঁ, মানুষ যখন সরি বলে তখন ঝগড়া শেষ, ডাক্তার যখন সরি বলে তখন জীবন শেষ। দু জায়গাতেই শেষ। মনে মনে ভর নিয়ে, মনে মনে ভরসা নিয়ে মা পদ্মাবতী ছুটে গিয়ে দরজাটা ধাক্কা দিয়ে খুলে দিয়েছে। আর যেই ধাক্কা দিয়ে খুলে দিল, কি দেখলো? গৌর খেলা করে সিংহাসন পরে, সিংহাসন পরে। মা 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 বলি ডাকে উচ্চ ঈশ্বরে, আমায় খেতে দাও জননী, আমায় খেতে দাও জননী, আমায় খেতে দাও জননী। ছুটে গিয়ে মা গৌরকে কোলে তুলে নিয়েছে, আদর করে যত্ন করে মুখে ক্ষীর সর ননি মাখন খাইয়ে দিচ্ছে। গৌর গিয়ে মাকে বলছে, মা বাবা কিন্তু আমায় জ্যান্ত আনেনি, এনেছে মাটির, তোমার বিশ্বাসে আমি জ্যান্ত। বাসুদেব দত্ত গঙ্গা স্নান করে এসে দেখছে পদ্মাবতী গৌর কোলে নিয়ে দোলা দিচ্ছে। কি গো পদ্মা, ঠাকুর কেমন হয়েছে? যত ভালো চেয়েছিলাম তার থেকে অনেক ভালো পেয়ে গেছি। মনে মনে ভাবছে মাথা খারাপ হয়ে গেল না তো? মাটির ঠাকুরকে নিয়ে জ্যান্ত বলে লাফাচ্ছে কি জন্য? মা দেখছে ঠাকুর জ্যান্ত, বাবা দেখছে ছেলে মাটি।
যে যেমন বিশ্বাস নিয়ে তাকে দেখেছে সে সেই বিশ্বাস নিয়ে তার কাছে গিয়ে ফল পাবে। হ্যাঁ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি আমি তখন মনে মনে ভাবি ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে। কি প্রণাম করলাম আমি যখন মন্দিরে গিয়ে ঠাকুরকে প্রণাম, এই যে মেয়েটা বসে আছে, আমি যখন আসরে আসি আমি দেখলাম ও এক মনে জগন্নাথ দেবের ঘরে বসে বিড়বিড় করে কি যেন ঠাকুরের সঙ্গে বলা বলি করছিল। তারপরে ঠাকুর মশাই বলতে ও সাইড দিয়ে দিল। তা ও যখন ভগবানের কাছে গিয়ে ভগবানকে প্রণাম করছে, ভগবানের কাছে মনের দুঃখের কথাটা বলছে, ও শুধু নয় আমরা সবাই জানি ভগবান আমার মনের দুঃখের কথা শুনতে পাচ্ছে, আমার প্রণামটা দেখতে পাচ্ছে। আচ্ছা আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, ভগবান যদি আমার প্রণামটা দেখতে পায়, আমি যদি মন্দির থেকে নেমে এসে বিড়ি খাই, ভগবান দেখতে পাবে না? আমি যদি কীর্তন শুনতে এসে ঘুমাই, ভগবান দেখতে পাবে না? আমি যদি কীর্তন শুনতে, ওই দেখো সামনের বছর থেকে আসরের মাঝখানে কোনো খুঁটি দেবেনি তোমরা, আসর ঝুলিয়ে থাকবে। এই খুঁটি সব নষ্টের গোড়া, বুঝলে? যত জায়গায় ঠেকের ব্যবস্থা করবে সব ঘুমোবে। হ্যাঁ আর শোনো, সব থেকে বড় কথা, ভগবান যেমন আমার প্রণামটা দেখতে পায়, ভগবান কিন্তু আমার অন্যায়টাও দেখতে পায়। সত্যি কথাটা নিম পাতার মতো তিতো লাগে, মিষ্টি কথাটা, মিথ্যে কথাটা চিনির মতো মিষ্টি লাগে। আশ্চর্য কি জানেন, আজ পর্যন্ত নিম পাতায় কোনোদিন পিঁপড়ে লাগেনি, যতবার লেগেছে চিনিতেই লেগেছে। তুমি যাই করো না কেন, হ্যাঁ কোনোদিন তুমি জীবন থেকে সরে গিয়ে পথ চলতে পারবে? তুমি ভাবলে কি করে? ঠাকুমার পায়ে হাত দিয়ে নাতনি গিয়ে প্রণাম করছে, ঠাকুমার আশীর্বাদের ভাষা পায়নি, নাতনিকে বলছে তুই 100 ছেলের মা হবি, শালা একটা নিয়ে পারেনি, পাড়া জ্বালিয়ে দিচ্ছে। কি আশীর্বাদ করছো তুই? হ্যাঁ আশীর্বাদ হলো অভিশাপ। আশীর্বাদ করবে, সত্য বলিবি, বিনয়ী হইবি, না করিবি পরধনে আস, ইথে যদি মুক্তি না মিলে জামিন রইল তুলসী। জগতে যাই কিছু করুন না কেন, বিবেকানন্দ বললেন সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। ভক্তমণ্ডলী মায়েরা, তাই জীবনের শেষ পর্যায় পর্যন্ত কোনোদিন সত্যের সঙ্গে আপোষ করবেন না, সত্যের জন্য মাথা নোয়াবেন না, মাথা উঁচু থাকবেন। এক না একদিন দেখবেন ঠিক আপনার জয় হবেই হবে। বাসুদেব দত্ত সেই ঠাকুরকে নিয়ে পদ্মাবতীর কোলে দিয়ে দিয়েছে, মা দোলা দিচ্ছে কেন? মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ মুসলিম ভাইদেরকে বললেন আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট, খ্রিস্টান ছেলে মেয়েদের বললেন আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন আমি স্বয়ং ভগবান। যার জন্য কোর্টে গিয়ে দেখবেন লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে বলে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, ওটা শ্রীমদ্ ভগবদ গীতা। গীতা কেন? গীতায় হাত দিয়ে কেউ যদি মিথ্যে কথা বলে, ইহজগতের কোর্টে সে ছাড়া পেয়ে গেলেও ভগবানের কোর্টে বিচারটা তোলা থাকবে, ঠিক সময়ে গিয়ে সে বিচারের ফলটা পেয়ে যাবে। আমার কথায় কেউ দুঃখ করবেন না, কেউ রাগ করবেন না। কেন জানে? কর্ম আমি যেমন করেছি ফল আমাকে তেমন পেতে হবে। যার টাকা নেই সে ভগবানকে ডাকছে আমার টাকা দাও খেয়ে একটু বাঁচি। যে টাকা আছে সে তো টাকা বাথরুমে রেখে দিয়ে সেও ভগবানকে ডাকছে আমার জেল থেকে ছাড়ি দাও। ভগবান বলে আমি কোন দিকে যাবো? তোকে দেইনি তুই ডাকছিস, ওকে দিয়েছি ও ডাকছে। মাঝখানে গরিব কীর্তনের দল পড়ে গেছে। আমরা ভগবানকে বলি একটু টানে টানে রাখবে, কারণ টানে রাখলে তোমার দিকে টান থাকবে। কম দিলে না খেয়ে মরতে হবে, বেশি দিলে আবার জেলে চলে যেতে হবে। সমস্যা আছে বহু। একটু কম দাও, একটু কম দাও, একটু কম দাও। আর কম যদি দাও তবেই তো তোমায় ভালোবাসবো, বেশি দিলে তো তোমায় ভুলে যাবো।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মা কোলে নিয়ে নিয়েছে ক্ষীর শরণনী খাওয়ায় জননী ক্ষীর শরণনী খাওয়ায় জননী সোনার গৌ কোলে করে বিয়ে বাড়িতে গিয়ে বউ দেখুন আর না দেখুন সবার জন্য খাবার ব্যবস্থা আছে। কীর্তন শুনতে এসে শুনুন আর না শুনুন সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে, কমিটি করেছে। হ্যাঁ, তবে ওখানে গিফট দিয়ে খেতে হয়, এখানে এমনি প্রসাদ দেবে, অসুবিধা নেই। ক্ষীর শরণনী খাওয়ায় জননী খাওয়াই জননী সোনার গরু কোলে করে সোনার গরু কোলে করে ক্ষীর শরণনী খাওয়াই জননী ক্ষীর শরণনী খাওয়াই জননী সোনার গৌর কোলে সোনার গৌর কোলে করে এবার কাঁদি কাঁদি মাতা বলে ওরে গোরা এবার কাঁদি কাঁদি মাতা বলে ওরে গোরা করে সর্বহারা আসিলি মায়ের কোলে এবার কাঁদি কাঁদি মাতা বলে ওরে গোরা সর্বহারা আসিলি মায়ের কোলে। বাসুদেব দত্ত গঙ্গা স্নান সেরে এসে দেখছে পদ্মাবতী মাটির ঠাকুরটাকে কোলা নিয়ে দোলা দিচ্ছে। কি পদ্মা ঠাকুর কেমন লেগেছে? যত সুন্দর চেয়েছিলাম তার থেকে অনেক সুন্দর। তাহলে থাকো ঠাকুর নিয়ে। বাসুদেব দত্তর কাছে গিয়ে মা বলে উঠল, গৌর তোর বাবা তোকে দেখতে পাচ্ছে না কেন? মা, বাবা আমায় দেখতে পাবে না কোনোদিন, কেন জানো? তুমি যে চোখ নিয়ে যে বিশ্বাস নিয়ে আমায় ভালোবেসেছ, বাবা তো সেই বিশ্বাস নিয়ে আমায় ভালোবাসেনি, তাই বাবা দেখতে পাবে কি করে? কি করে দেখবে? একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, দিন যায়, মাস যায়, বছর যায়, মহাপ্রভু দেখছে আমি যদি মায়ের থেকে বাবাকে আলাদা করে না দেই তাহলে আমি লীলাটা প্রকাশ করব কি করে। একদিনকে গৌর গিয়ে মাকে বলছে, মা আমি না তোমার সঙ্গে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে। কেন? বলে বাবা যখন এসে পড়ে আমাকে আমি আর নড়তে চড়তে পারি না, তো খুব কষ্ট হয়। তা কি করব? আজকে যখন বাবা ভিক্ষা করে বাড়ি ফিরে আসবে, তুমি বাবাকে বাড়ির বাইরে বের করে দিও। বাসুদেব দত্ত ভিক্ষা করে যখনই এসেছে, পদ্মাবতী বাসুদেব দত্তকে ঘরের বাইরে বের করে দিল। আর যেই বাড়ির বাইরে বের করে দিয়েছে, গৌরকে আনলো কে? বাসুদেব দত্ত, তাই তো? পেল কে? পদ্মাবতী। পদ্মাবতীর কাছে লীলা হইল সচল, হইল সচল। বাসুদেব দত্তের কাছে লীলা, কাছে লীলা হইল অচল, হইল অচল। গৌর গিয়ে
একদিন গভীর রাত্রিতে মাকে বলল, জানো মা, সতী নারীর প্রতিসেবা শাস্ত্রের বচন। তুমি রোজ রাত্রিতে গঙ্গার পাড়ে পিতা বাসুদেব দত্তের কাছে যাবে, বাসুদেব দত্তের চরণ সেবা করে আসবে। গৌড়ের ইঙ্গিতটা বুঝতে না পেরে মা প্রত্যেক দিন রাত্রিতে নিজের স্বামীর কাছে যেতে লাগলো। এই যাওয়া আসা করতে গিয়ে মা হয়ে গিয়েছিল সন্তান সম্ভবা মা। শুভ দিনে শুভক্ষণে মা একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছিল, যে সন্তানটার নাম ছিল গোবিন্দ। যেদিন থেকে নিজের সন্তানটা জন্ম হয়েছে সেদিন থেকে গৌরের প্রতি ভালোবাসাটা কমতে আরম্ভ হয়ে গেছে। নিজেরটা খায় দায় যেন নাচে নাটিমটি, পরেরটা খায় দায় যেন নাচে বাঁদরটি। এই বয়সে কেন হাতে ফোনটি? এই যে বোনটি, ছেড়ে দাও ফোনটি। বাবা মায়েদের সব থেকে বড় ভুল, সংসারে কাজের চাপে ছেলে মেয়েকে ভুলিয়ে রাখার জন্য ছোট থেকে ফোন ধরিয়ে একটা কার্টুন চালিয়ে বসিয়ে দাও। এই যে মারাত্মক ক্ষতি করছো, কত বড় না। আজকে নয় কালকে বুঝবে, আজ নয় কাল বুঝবে। ছেলে মেয়েকে খাওয়ার সময় বায়না করলে চট করে ফোনটা চালিয়ে দিয়ে দাও, এ বড় বিপদ। খাল কেটে কুমির আনছো, যেদিন ওই কুমির বড় হবে তোমায় গিলে খাবে সেদিন বুঝতে পারবে। হ্যাঁ, তবে মেয়ের বাবাদের চিন্তা নেই, একটা ফোন দিয়ে দিলে আর মেয়ের বিয়ের জন্য পয়সা খরচা করতে হবে না, ফোন একটা হলে মজা করছে। এখন তো মেয়ের বাবাকে উঠিদানি সরকার দিয়ে দিচ্ছে, হাতে পেলে ফোন আর কি থাকে, পড়াশোনায় মন। গৌর এসে উঠে দাঁড়িয়েছে। একদিন গৌর গিয়ে বলছে, মা, যেদিন থেকে ভাই এসেছে সেদিন থেকে তুমি শুধু ভাইকেই ভালোবাসো, আমায় আর ভালোবাসো না। ভাইয়ের জন্য তুমি যে দুধের বাটিটা রেখেছো ওইটা আমি চোখ দিয়ে খাবো। মায়ের নিষেধ অগ্রাহ্য করে গৌর ছুটে যাচ্ছে, নিজের বাটিটা ফেলে দিয়ে ভাইয়ের জন্য রাখা ভালো দুধ চুমুক দিতে আরম্ভ করলো। মা ভুলে গেল আমার ঘরের দরজায় কে এসেছে, লাঠি নিয়ে ছুটে গেল। আর যেই লাঠি নিয়ে ছুটে গেল, পদ্মা ক্রোধান্বিত হই ভাইয়ের মাথা জ্যোষ্ঠী লইয়া, পদ্মা ক্রোধান্বিত হইয়া ভাই মাতা যেই মা ছুটে যাচ্ছে, ছুটিয়া ছুটিয়া পালাইল গৌর ধেয়ে। ওগো ছুটিয়া, ওগো ছুটিয়া পালাল গৌর ধেয়ে। যেই গৌ ছুটে পালায়, এত বলি ফেলি দিয়া। পৃষ্ঠে মারে জ্যোষ্ঠী দিয়া, অবয়ত বলি পিষ্টে মানে ধারা ধরো ঝড়ো ঝড়ে, অমরুদির ধারা ঝড়ো ঝড়ো ঝড়ে। মা গো
গৌর কাঁদতে কাঁদতে এসে উঠল বাসুদেব দত্তের পাতার কুটিরে। লীলাটা উল্টো হয়ে গেল। পদ্মাবতীর কাছে লীলা হইল অচল, বাসুদেব দত্তের কাছে লীলা হইল সচল। একদিনকে গভীর রাত্রিতে মা নিজের ছেলে গোবিন্দকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ঘরের মধ্যে ঘুমিয়ে আছে। হঠাৎ করে নিজের ছেলে গোবিন্দ মা মা বলে চিৎকার করে ডেকে উঠল। মা উঠে বসে বিছানার পাশে প্রদীপটা জেলে দেখছে বিছানার পাশ থেকে একটা বিষধর সাপ নেমে গেল। দেখতে দেখতে মায়ের ছেলের দেহটা গোবিন্দের দেহটা বিষে নীল হয়ে গেল। ছেলেটা মৃত্যুর কোলে ঢলে পড়ল। পাড়ার লোকেরা বলে উঠল, মা সাপে কাটা রুগী তো, সাপে কেটে মরেছে তোমার ছেলে, পাড়ায় বেশিক্ষণ রাখা যাবে না, একটা কলার ভেলা তৈরি করে তুমি ওকে গঙ্গার জলে ভাসিয়ে দাও। আগেকার দিনে নিয়ম ছিল, সাপে কেটে কেউ মারা গেলে তাকে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হতো। মা এসে বাসুদেব দত্তের পাতার কুটিরের দরজার বাইরে দাঁড়িয়ে গৌরকে ডাকছে, গৌর একবার আয় না বাবা, ভাইয়ের কলার ভেলাটা ভাসিয়ে দিবি। না, সামান্য একটু দুধ খেয়েছিলাম বলে তুমি যখন আমায় মেরেছিলে সেদিন তোমার ভালোবাসা কোথায় ছিল? বাসুদেব দত্ত ছুটে এসে বলে উঠল, প্রভু তুমি যাও, তোমার মা তোমাকে ডাকছে, তুমি না গেলে কি হয়? বেরিয়ে এসেছে, গোবিন্দের দেহটা স্পর্শ করেছে। মা তুমি কষ্ট পেও না, আমি তো বড় ভাই, তাহলে বড় ভাই থাকবে ছোট ভাই চলে যাবে, এটা তো হয় না। গোবিন্দের দেহটা স্পর্শ করেছে, আর গোবিন্দের দেহটা স্পর্শ করে গৌর বলে উঠছে, কি বলল? ওঠো রে ওঠো গোবিন্দ। লক্ষ্য রেখেছেন সকলে? গায়ে হাত দিল গোবিন্দ, বাঁচিল গৌর মাটির হইল। এই হচ্ছে লীলা মাধুর্যের সার্থকতা। যেমন এনেছিল নিজের সর্বস্ব দিয়ে মৃত ভাইয়ের প্রাণ ফিরিয়ে দিল। ওঠো রে ওঠো গোবিন্দ, গায়ে হাত দিল গোবিন্দ, বাঁচিল মাটির হইল। ওঠো রে ওঠো গোবিন্দ, গায়ে হাত দিল গোবিন্দ, বাঁচিল গৌর মাটির হইল। ও গো গোবিন্দ, বাঁচিল গৌর মাটির হইল। ও গো গোবিন্দ, বাঁচিল গৌর মাটির হইল। বলি অচল গৌর সচল হল, অচল গৌর সচল হল, সচল গৌর অচল হল। অচল গৌর সচল হল, সচল গৌর অচল হল, অচল গৌর সচল হল। বলি গোবিন্দ, বাঁচিল গৌর মাটির হইল। ও গো গোবিন্দ, বাঁচিল গৌর মাটির হইল। দৈববাণী করে মহাপ্রভু জানিয়ে দিলেন, শোনো বাসুদেব দত্ত, শোনো পদ্মাবতী, শোনো ভাই গোবিন্দ, আমার এই মাটির বিগ্রহ কোলে নিয়ে সারা বাংলার মাটি প্রচার করো। আগত প্রজন্মে আমি এইভাবেই মানুষের দরজায় দাঁড়িয়ে হাত তুলে খালি গায়ে সেবা গ্রহণ করব। যে আমায় যেমনভাবে ভালোবাসবে আমি তার ঘরের দরজায় তেমনভাবে দিয়ে দাঁড়াবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, লীলা মাধুর্য বিশ্রাম হবে।
তারপরে আমার সম্প্রদায় দুটো ভজন গান গাইবে, কমিটির অনুরোধ আছে। তারপরে ভজন গান টান শুনে আপনারা সকলে ঘরে ফিরবেন, আমরাও ঘরে ফিরব। এবং যে সমস্ত ইউটিউব চ্যানেল আজকে এসেছ তোমরা সকলে কেউ যেন বাদ না যায়। প্রত্যেকটি চ্যানেল মালিক কীর্তনের শেষে ঘরে গিয়ে আমার সঙ্গে দেখা করবে। না না পয়সা নিবনি, পয়সা নিবনি, আমি ইউটিউবার থেকে পয়সা নিয়ে নিই। হ্যাঁ ভগবান তোমায় দিয়েছে, তোমাদের থেকে নিয়ে হাওয়া ছেঁড়া কামড়া করে কি হবে। হ্যাঁ তা তোমরা যাবে, দেখা করবে, তোমাদের সঙ্গে কিছু কথা আছে। এবং সব থেকে যেটা বড় কথা, প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা আপনারা বাঁচিয়ে রাখবেন, যেন অনুষ্ঠানটা হয় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকলে মিলে আবার এক আসনে এসে একভাবে যেন আপনারা সকলে এক হতে পারেন। এই আসনে বসে প্রাণ ভরে হরিনাম শ্রবণ করবেন এবং কীর্তনের শেষে প্রসাদ নিয়ে ঘরে ফিরবেন। কমিটি সাধ্যমতো প্রসাদের ব্যবস্থা রেখেছেন। আর জগতের নাথ জগন্নাথকে জানাবেন, তোমার রথ যেমন আমরা টেনে নিয়ে গেছি, তেমনি তোমার রথের পদতলে আমাদের জীবনের দুঃখ দুর্দশা এগুলো যেন সমস্তকে মারিয়ে পিষে আমাদের জীবনে নতুন কৃষ্ণ ভক্তির স্নিগ্ধ ছোট্ট চারা গাছটা রোপণ করতে পারি, যা করে আমরা সারা জীবন তোমায় ভালোবাসবো। ভক্ত শোনে ভগবানের মধুর মিলন, ভক্ত শোনে ভগবানের ভক্ত শোনে ভগবানের মধুর মিলন, ভক্ত শোনে ভগবানের মধুর মিলন। উলুধ্বনি হরিধ্বনি ভরি ভুবন, উলুধ্বনি হরিধ্বনি ভরি ভুবন, উলুধ্বনি হরিধ্বনি ভরি ভুবন, উলুধ্বনি হরিধ্বনি ভরি ভুবন। ভক্ত শোনে ভগবানের মিলন হইল, ভক্ত শোনে ভগবানের মিলন হইল, ভক্ত শোনে ভগবানের মিলন হইল। চাঁদনে সবাই মিলে হরি 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 বল।